এই জিহাদ ফি সাবিলিল্লাহর সাধারণ বাংলা হইল ডান্ডা। সাধারণ বাংলা কি? যেখানে ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ করবে বা মাতৃভূমি কবজা করতে চাইবে, সেখানে সুন্দর ভাষায় কথা বললে শত্রুকে ধরে না, মাওইজা হাসানা ধরে না, তারপরে হুলুকে আজিম আলা আখলাক ধরে না, সুন্দর চরিত্র ধরে না। আল্লাহ কয় তাহলে ডান্ডা দিয়া ঠান্ডা করে দে। সেই ডান্ডার নাম জিহাদ ফি সাবিলিল্লাহ। বুঝছেন নি চাচা? একটু ভালো করে বুঝেন প্রথম, তাহলে আপনাদের সারা জীবনের জন্য একদম সুন্দর পরিষ্কার হয়ে যাব। এই ডান্ডা নামক বিধান জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য আল্লাহ পাক কোরআনে পাকে 484 আয়াত অবতীর্ণ করেছে। এখন চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হুকুম। শুধু আয়াত নয়, আমি তো 9 মাস 11 দিনে আলহামদুলিল্লাহ কোরআনের হাফেজ। আমার লাগে মাওলানা মামুনুল হক সাহেব অন্ধ হাফেজ সাহেবের কাছে লালবাগ, আমরা এক হুজুরের কাছে এরকমই হয় 11 মাস 9 দিন বা 11 মাস, 1 বছর লাগে নাই। আমি শেষ করছি, উনি শুরু করছে, এইভাবে শেষ হয়ে গেছে, 11 মাসে শেষ। হ্যাঁ, তাহলে এই যে কোরআনে পাকে এই জিহাদের বিধান, জিহাদের হুকুমটা সূরা আনফাল 10 পৃষ্ঠা আধা পারা শুধু ডাইরেক্ট জিহাদের বয়ান। সুবহানাল্লাহ। বদরের যুদ্ধ তাফসীলান ওয়া তাফসীরান, স্পষ্ট ব্যাখ্যা সহ 10 পৃষ্ঠা জিহাদের হুকুম, জিহাদের বর্ণনা। তারপরে সূরা তাওবা 1 পারা 1 পৃষ্ঠা, 1 পারা 20 পৃষ্ঠায় 1 পারা, আমাদের এই মাসহাফে উসমানীর মাধ্যমে 21 পৃষ্ঠা 1 পারা 1 পৃষ্ঠা সূরা তাওবা। 3টা যুদ্ধ, একটা হইল উহুদ, আরেকটা হইল হুনাইন, আরেকটা হইল তাবুক। 3টি যুদ্ধের বিস্তারিত আলোচনা সূরা তাওবা। আবার সূরা আহজাব গোটা গোত্র মদিনার উপরে আক্রমণ করেছে, মুসলমানদেরকে নিষ্পৃষিত করে দিবে, চিরজীবনের জন্য মদিনা শেষ করে দিবে, কবজা করবে আসছিল। সেই বিষয় আহজাব, হিজবুনের বহু বচন আহজাব, সেই সূরা জিহাদ খন্দকের যুদ্ধ। আরেকটি সূরা সূরা মুহাম্মদ, যার দ্বিতীয় নাম 26 পারায় সূরা কিতাল, লড়াইয়ের সূরা, কিতালের সূরা বলা হয়। মুহাম্মদ যেখানে, কিতাল সেখানে, এই জন্য যেই সূরার নাম মুহাম্মদ, একই সূরার নাম সূরা কিতাল, যুদ্ধের সূরা। সুবহানাল্লাহ। আমি হিসাব করে দেখেছি, আমাদের মাদ্রাসার নাম মারকাজুল হুদা। বছরের শুরুতে 9 বস্তা চাউল লাগে। এমন এমন ক্লাস আছে, এক ক্লাসে 900 ছাত্র। হেদায়েতুন নাহু সারা বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাস, স্পেশাল পড়ানো হয়, প্রায় 320 জন এক ক্লাসে। তাফসীর বিভাগ আছে 42 প্রকার, উর্দু, ফার্সি, আরবি বেশি তাফসীর আছে। 7-8 প্রকার আমরা সামনে রাখি। ওই তাফসীর গুলোতে দেখলাম যেই সূরার নাম সূরা মুহাম্মদ, সেই সূরার নাম সূরা কিতাল, যুদ্ধের সূরা। কি রে, মুহাম্মদের সাথে যুদ্ধের সাথে কি সম্পর্ক? মুহাম্মদকে বলা হয় নবিউর রহমা, রহমত ওয়ালা নবী বা রহমতের নবী। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ জগৎবাসীর জন্য। একদিকে রহমত, আরেকদিকে জিহাদ। জিহাদ মানে রক্তপাত, মারামারি, কাটাকাটি। রহমত মানে শান্তি। এর শান্তি আর রক্ত, এটা তো মিলে না, এটা তো যুগ বিয়োগে ধরে না। তালাশ করে দেখি, সুবহানাল্লাহ, নবীজির শেষ 10 বছর, 1 বছরে 12 মাস হইলে 10 বছরে 120 মাস হয়। কত মাস? 120 মাস। 120 মাস
আরেকদিকে সশরীরে যুদ্ধে গেলেন নবীজি সারিয়া গজওয়া ২৭টি পরিশুদ্ধ মত অনুযায়ী, ৫৬টি সারিয়া সাহাবাদেরকে পাঠাইছেন কাফেলা পরিশুদ্ধ মত অনুযায়ী, দুইটা মিলাইলে ৮২টি যুদ্ধ ১২০ মাসে। এর অর্থ হইল ১ মাস ১৪ দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যুদ্ধে গিয়েছেন। এক যুদ্ধের জখম শুকাইতে না শুকাইতে আরেকটি যুদ্ধ, ১.৫ মাসে একটি যুদ্ধ, প্রতি ১.৫ মাসে একটি যুদ্ধ। এই জন্য সূরা মুহাম্মদ মানি সূরা কিতাল, মুহাম্মদ যেখানে যুদ্ধ সেখানে। এখন দেখেন, একটু ঠান্ডা মাথায় বুঝুন, এই যে আমরা এখানে যা আছি, আমাদের নবীজি, যেই নবীজির শরীরে মশা মাছি বসা হারাম ছিল, যেই নবীজি হাঁটতেন রাস্তা দিয়ে গোটা গাছের ডালপালা ছায়া দিত, নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, গাছপালা ছিল না, আকাশের মেঘমালা আইসা ছাতির মতন ছায়া ধরত, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি ১.৫ মাসে একবার যুদ্ধে গিয়েছেন। আমরা এখানে যারা আছি, কে কয় বছরে যুদ্ধে গেছেন? হাজি সাহেব ৬০-৭০ বছর আলা আসেননি? কয়টা যুদ্ধে গেছেন? এখন বলেন, আপনিও নবীর উম্মত, আমরা যে উম্মত দাবি করি, এই দাবিটা কি ঠিক? হায় হায়,